কাপড়ে চুপড়ে আমাদের মতো হুজুর হইলে হবে না। এখন আমরা কি কাপড়ে চুপড়ে হুজুর? যদি কাপড়ে চুপড়ে হুজুর হয় তো আলে বাইতে রাসূলের শান জবান দিয়ে বের হবে না। কাপড়ে চুপড়ে হলে ভিতরে বাইরে ফিটফাট হতে হবে। বুঝতে পেরেছেন? ভিতরে বাইরে যখন ফিটফাটের দুনিয়া ছিল তখন আমাদের মাহফিলের স্লোগানও ভিন্ন ছিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, অতঃপর নারায়ে হায়দারি। নারায়ে হায়দারি ছিল যখন আমরা ভিতর বাহির ফিটফাট ছিলাম। কিন্তু আমরা যখন আস্তে আস্তে কাপড়ে চুপড়ে হয়ে যাচ্ছি তা আমাদের এই স্লোগানগুলো কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে তো এখন নারায়ে তাকবীর পর্যন্ত এসে ঠেকেছি, নারায়ে রিসালাত আর বলতে চাই না। সম্মানিত উপস্থিতি, যাই হোক আমি ওদিকে না যাই, কথা আবার অন্যদিকে চলে যাবে, সময় খুব সংক্ষিপ্ত, হুজুরও যেহেতু এসে গেছে। তো উনি জিজ্ঞেস করতেছেন, হুজুর এহরাম অবস্থায় কোন মশা মাছি মারা যাবে কিনা? দেখছেন নি অনেক বড় মুত্তাকি না? হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, আচ্ছা আমি বলতে চেয়েছিলাম আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, এটা শিখে ফেলেন, এই ভুল যেন আপনারা না করেন। তো এখানে আরব বিশ্বের মধ্যে নাম এভাবে প্রচলিত, অমুকের ছেলে অমুক, তো ইবিন হয়, আর যদি মেয়ে হয় বিনতে ব্যবহার হয়। ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার নবীর কন্যা ফাতেমা। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, বর্ণনাকারী উনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই যে ভদ্রলোক এসে জিজ্ঞেস করতেছেন কি, ফাকাল আহলুল ইরাক ইয়াসআলুনা আনিজ যুবাব, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আনদামিল বাউদ। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞেস করতেছেন, মিনাইনা আনতা, তোমার দেশের বাড়ি কই? সে বলছে আমি মিনাহালিল ইরাক অথবা মিনাল ইরাক, আমার বাড়ি ইরাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো ইরাকিদের অবস্থা, তোমরা দেখো ইরাকিদের অবস্থা। এটা আমার শব্দগুলোর দিকে না গিয়ে আমার ইমোশনটা বোঝার চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যেই ইমোশনটা, শব্দ না, যে ইমোশনটা উম্মতকে ট্রান্সফার করতেছে, ফিলিংটা, ওই ফিলটা নেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, দেখো এই ইরাকিদের অবস্থা। সে আমাকে জিজ্ঞেস করছে যে এরম অবস্থায় মাছি মশা মারা যাবে কিনা, কতল করা যাবে কিনা, অথচ এরা ওয়াকাদ কাতালু ইবনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা তাদের দেশে ডেকে নিয়ে গিয়ে আমার নবীর কন্যার ছেলে, আমার নবীর কন্যার ছেলে, আমার নবীর কলিজার টুকরা নাতি, তাকে শহীদ করেছে, যার ব্যাপারে আমি আমার নিজের কানে শুনেছি নবীকে বলতে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন ওয়াকালান নবী বলবো আপনারা দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন এটা আমার দুনিয়ার দুটি সুগন্ধির নাম। কি বলেছে? সুগন্ধির নাম। তো এটা এই রাইহানাতায়া মানে দুই রাইহান, রাইহানের সমস্ত মুহাদ্দিসিন বা উলামা যখন অনুবাদ করেন, আমরা কি অনুবাদ করি? সুগন্ধি অথবা ফুল। এটাই ঠিক, কিন্তু রাইহানের ইন্টারেস্টিং কিছু অর্থ আছে, উলামায়ে কেরাম বুঝবেন, এগুলাকে আমরা গরিবুল হাদিসের কিতাব বলি। গরিবুল মানে হাদিসের মধ্যে কিছু এমন শব্দ থাকে যেগুলো স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় না, স্বাভাবিকভাবে আনকমন ওয়ার্ড, আনকমন ওয়ার্ড। আমি আপনাদেরকে আনকমন ওয়ার্ড, আপনারা যদি না বুঝেন তাইলে আপনাদেরকে কিছু আনকমন ওয়ার্ড বুঝাই। আপনারা বলেন না গুড লাক, কি বলেন? গুড লাক। ইংরেজির মধ্যে অনেক ইংরেজ ব্যবহার করে কথাবার্তার মধ্যে গুড লাক না বলে কি বলে? ব্রেক এ লেগ, ব্রেক এ লেগ। এখন যদি মনে করেন ব্রেক এ লেগ মানে ট্যাঙ্ক বাগি দিতে হই, তাহলে তো গেই বাগি। বুঝতে পেরেছেন? নরমালি ব্যবহার হয় গুড লাক, কিন্তু আরেকটা শব্দ এরা ব্যবহার করে ব্রেক এ লেগ। অনুরূপ ভাবে
আমরা মানে ঘুম পাচ্ছে বলি না, আই ফেল asleep, তো এরা এটারে আবার অন্যভাবে বলে আই নোড ইট অফ, আই নোড ইট অফ। এগুলো হচ্ছে গরিবুল হাদিস, শব্দগুলা ব্যবহার হয় না কিন্তু ব্যবহার হয় 20% 30% লোক ব্যবহার করে। এভাবে আমরা বলি না, আমি দুই একটা আপনাদেরকে বোঝানোর জন্য, যেমন আই এম হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, আমরা বলি না আমার খুব ভালো লাগতেছে, আমি খুব 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 ভালো লাগতেছে আমার, কিন্তু এটাকে আবার অন্যভাবে বলা যায়, কিভাবে? আই এম ওভার দ্য মুন, আই এম ওভার দ্য মুন। তো এটা আই এম ওভার দ্য মুন, এটা হলো গরিবুল হাদিস। গরিবুল হাদিস নিয়ে আর অসুবিধা আছে নাই। এখন রাইহান, আমাদের আজকের মূল বিষয়ও রাইহান। এখন রাইহান অর্থ স্বাভাবিকভাবে মাটি থেকে উৎপাদিত এমন জিনিস যেটা সুগন্ধি ছড়ায়, সেই কারণে আমরা ফুলকে কি বলি? রাইহান বলি, কারণ আমাদের কাছে কিছু লিমিটেশন তো আছে। এখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমা সালাম, এই দুইজনকে বলা হচ্ছে সুগন্ধি ফুল, সুগন্ধি ফুল। আজীব বিষয় হচ্ছে কি জানেন, আমার নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোলে নিতেন, আমার নবী কয়েকটা কাজ করতেন। প্রথমে দুইজনকে জড়িয়ে ধরে চুমু দিতেন, এরপরে ওয়ায়াদুম্মুহুমা, আগে আমরা জড়াই ধরি না এভাবে, জোড়াই ধরার আগে, একেবারে চেপে ধরার আগে ফায়াদুম্মুহুমা, এটা করার আগে ওয়ায়াসুম্মুহুমা, আগে নাক দিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পাকের সুগন্ধি নিতেন। ইংরেজিতে বললে আমরা কি বলি? আগে স্মেল নিতেন, স্মেল। তো আগে হাসান হুসাইনকে কুলে তুলে নিয়ে আমার নবী সুগন্ধি নিতে চাইতেন, সুগন্ধি নিতে চাইতেন, এবং সুগন্ধি নেওয়ার পরে একেবারে জড়িয়ে ধরতেন। হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে, আমার নবীর দরবারে যখন হযরত ফাতেমা সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ তশরিফ আনতেন, আমার নবী বলতেন, ফাতেমা আমার দুই ছেলেকে ডেকে নিয়ে আসো, আমার দুই ছেলেকে ডেকে নিয়ে আসো। তো দুই ছেলে যখন আসতেন, আমার নবী কুলে তুলে নিতেন, আমার নবী চুমা দিতেন, আমার নবী তাদের সুগন্ধি নিতেন, এবং আমার নবী আচ্ছা করে জড়িয়ে ধরতেন। এখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে খুশবু আসতো কোত্থেকে? জানার বিষয় না, মনে রাখবেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দূর কি অনেক উপরের জিনিস। এক মজলিসের মধ্যে হায় হায় আমার নবী কোরআনের তিলাওয়াত করছিলেন, এমনিতে করতে করতে মহব্বত করে আমার নবী এক সাহাবীর কাছে গিয়ে তার মুখের পাশে একটু আয়াত তিলাওয়াত করেছেন। আমার নবীর জবানে পাক থেকে, আমার নবীর জবানে পাকের হাওয়া লেগেছে ওই সাহাবীর মুখে। রিওয়ায়াতের মধ্যে আসছে মৃত্যু পর্যন্ত ওই সাহাবীর জবান থেকে খুশবু বের হতো। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি, এক ঘরের মধ্যে আমার নবীর কিছু ঘাম মুবারক রাখা হয়েছে। ঘাম মুবারক তো রেখেছে, ওই ঘর থেকে এমন খুশবু বের হতো, আশেপাশের লোকজনের কাছে ঘরের পরিচিতি ছিল খুশবুওয়ালা ঘর, খুশবুওয়ালা ঘর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশবু আসলো কোত্থেকে এটা বোঝানোর জন্য বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে হাঁটলে, আপনারা শুনেছেন সাহাবায়ে কেরাম যদি আমার নবীকে খুঁজতে যেতেন, তো আমার নবী কি জিনিস দেখে দেখে সাহাবায়ে কেরাম ফলো করতেন। তো আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বাতাস এবং এনভায়রনমেন্টের মধ্যে খাস একটা সুগন্ধি বের হতো, যেটা মক্কার কোন ঘর, কোন ব্যক্তির শরীরে পাওয়া যাইত না। এটা আজীব এক খুশবু, মিশকের চেয়েও দামি,
যেই খুশবু নাকে লাগার সাথে সাথে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন আমার নবী এই রাস্তা দিয়ে হেঁটেছেন। সুবহানাল্লাহ। বর্ণনার মধ্যে উলামায়ে কেরাম জানেন, এবং আমার সমস্ত ভাইয়েরা যারা এই বিষয়গুলো ডিসকাস করেন না, সেটা আমার লামাজহাবি ভাই হোক, কওমি ঘরানার ভাই হোক, সবাই জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে শিশির ভিতরে ভরে রাখতেন, এবং এই আতর এই ঘাম মুবারক বিয়ে শাদী বিভিন্ন ঈদ অনুষ্ঠানের মধ্যে আতর হিসেবে ব্যবহৃত হতো। এবং আপনি চিন্তা করে দেখেন, এই ঘামগুলা লাগালে এমন খাস একটা সুগন্ধি বের হতো, এটা যেত না কাপড় থেকে, এটা কাপড় থেকে যেত না। তো হযরতে ইমামে হাসান এবং ইমামে হুসেন এই দুইজনের ব্যাপারে আমার নবীর এলান হচ্ছে, কুল কায়নাতের মানুষ তাদের বংশ দ্বারা সামনের দিকে যায়, বাবার মাধ্যমে। আমি নবীর বংশ দ্বারা যাবে আমার ফাতেমার মাধ্যমে। তো ফাতেমার মাধ্যমে যেহেতু বংশ দ্বারা যাবে, তো নবীর শরীরের জেনেটিকলি সুগন্ধি ইমামে হাসান এবং ইমামে হুসাইনের মধ্যেও গেছে। এবং আমার নবী দুইজনকে মূল্যায়িত করেছেন, বিশেষ করে ইমামে হুসাইনকে। আমার নবী এমন এমন কিছু অ্যাক্টিভিটি দেখিয়েছেন সাহাবায়ে কেরামকে, স্বাভাবিকভাবে নানা নাতিদের ক্ষেত্রে এই কাজ করেন না। রুয়ে জমিনের মধ্যে এই ধরনের কোনো এক্সাম্পল নাই যে কোন রাজাদিরাজ নানা তার নাতিকে কাঁধে চড়িয়ে মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে, অথবা পৃথিবীর কোন শহরের অলিতে গলিতে হেঁটেছে, সেটা কোনো দলিল। যতই মহব্বত করেন, প্রত্যেকে প্রেস্টিজের জন্য চিন্তা করেন মানুষ কি বলবে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু এই কথাগুলো আগে ডিসকাস করেছি, চাচ্ছি না যে কিছু কথা রিপিট হয়ে যাক, তবু একটা দুইটা জিনিস রিপিট হলে আপনাদেরও সুবিধা হলো বুঝতে। সাহাবায়ে কেরাম, আমার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করছে, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দাওয়াতে যাচ্ছেন, আমার নবী সাহাবায়ে কেরামকে রেখে বাচ্চাদের সাথে খেলছে, ইমামে হুসাইন ওদিকে গেলেন। আমার নবী ইমাম হুসাইনকে ধরতে চায়, ইমাম হুসাইন একবার এদিকে চলে যান। আমার নবী এখানে হাসাহাসি হচ্ছে, ইমাম হুসাইনও মজা পাচ্ছেন, আমার নবীও মজা পাচ্ছেন, জিনিসগুলো ফিল করার চেষ্টা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ধরতে চাইলে উনি একবার হা হুনা, একবার এদিকে যায় একবার এদিকে যায়। আমার নবী ধরতে চান, অতঃপর ধরে ফেলে। ধরার পরে আমার নবী কুলে তুলে নেন, কুলে তুলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের সাথে নিজের জবান লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। হায় হায়। চুমা দেন, কাঁধের উপর তুলে নেন। তুলে নিয়ে কি বলেছেন জানেন? আল্লাহ, আমি আমার হুসাইনকে মহব্বত করি, তুমিও মহব্বত করো, তাদেরকে মহব্বত করো যারা হুসাইনকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এভাবে এই রং, এই ঢং হাসান এবং হুসাইন আহলে বাইত রাসূলের ক্ষেত্রে আমার নবীর বর্ণনার এই রং ঢং, ধরন, ধাঁচ, আন্দাজ, গতি, প্রকৃতি, আকৃতি, ম্যানার, ওয়ে, মেথোডোলজি, যে আন্দাজে আমার নবী এই ওনাদেরকে তুলে ধরছেন, এটা অন্য কোন জায়গায় আর নজরে আসে না। রাইহানাতাই, এখন আপনারা বুঝতে পেরেছেন নবীর সুগন্ধি ইমামে হাসান এবং ইমামে হুসাইনের মধ্যে গেছে, সেই কারণে তুলে নিলে আমার নবীর সুগন্ধি নিতে চাইতেন হাসান হুসাইনের। আবার দুইজন মিলে দেখতে অবিকল আমার নবীর মতো ছিল, একজন উপরের দিক থেকে একজন নিচের দিক থেকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হযরতে আলীকে বলছেন, আলী, এগুলা একটাও কিন্তু তোমার মতো হয় নাই, দেখতে এগুলা আমার নবীর মতো। হযরত আলীও মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। সম্মানিত উপস্থিতি, রাইহান মানে সুগন্ধি,
জমিন থেকে উঠা সুগন্ধি ফুল আপন জায়গায় ঠিক আছে। আমি বলেছি না গরিবুল হাদিস, গরিবুল হাদিস বোঝানোর জন্য আপনাদেরকে বলেছি যে আনকমন শব্দ সেগুলার অর্থ কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। সেই জায়গা থেকে আমি খুব বেশি না 4-5টা অর্থ আপনাদের সম্মুখে তুলে ধরবো, যাতে আমাদের মজলিসের সাথে একটা যুগসূত্র রচিত হয়। তো রাইহানের গরিবুল হাদিসের কিতাবের মধ্যে 5টা অর্থ বর্ণিত হয়েছে। কয়টা অর্থ? 5টা। একটা রাইহান মানে হচ্ছে আওলাদ। রাইহান মানে কি? আওলাদ। আওলাদ মানে তো আপনারা বুঝতেছেন। আরেকটা রাইহানের অর্থ হচ্ছে রাহাত। রাহাত মানে শান্তি, অন্তরে প্রশান্তি। আবার রাইহান শব্দের এটা 3 নাম্বার অর্থ, আপনারা বুঝতে পেরেছেন। রাইহান শব্দের আরেকটা অর্থ হচ্ছে রহমত। তাইলে ফুল, আওলাদ, রাহাত, রহমত। আমাদের যে মূল টপিক হবে সেটা রিজক। রাইহান শব্দে গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহান শব্দের একটা অর্থ বর্ণিত হয়েছে। প্রায় অলমোস্ট সমস্ত আইম্মা যারা গরিবুল হাদিসের উপর কিতাব লিখেছেন তারা এই অর্থ বর্ণনা করেছেন। সেটা কি? রাইহান মানে হচ্ছে রিজক। ওনারা রিজিক খন্দের রিজিক, রিজিক। এখন রিজক মানে কি? রিজক মানে ওই জিনিস রিজক যেটার মাধ্যমে আপনার উপকার সাধন হয়। যদি এখন বেটাও আমার রিজিক, আমার ছেলে আমার রিজিক, কখন? যখন আমার ছেলের মাধ্যমে আমার উপকার সাধন হবে। আমি করেছি স্কুল, মসজিদ, মাদ্রাসা। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার ছেলে যদি এগুলার দায়িত্ব না নেয় তাহলে তো আমার রিজিক হইল, কারণ আমার কোনো উপকার হয় নাই। কিন্তু আমি দুনিয়াতে থাকতে থাকতে আমার ছেলে যখন এগুলার দায়িত্ব নিয়ে নেবে তো কি হয়ে গেল? এটা আমার রিজিক হয়ে গেছে, আমার রিজিক হয়ে গেছে, কারণ আমি তার মাধ্যমে উপকৃত হচ্ছি, উপকার সাধন করছে সে আমার। তাইলে গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহানের অর্থ পাইলাম। আপনারা আবার আমাকে বড় আলেম মনে করিয়েন না, এগুলো আমরা আমার শাইখের কাছে, উস্তাদের কাছে বসে বসে যেগুলো শিখছি ইন নকল মারি দিদি। গরিবুল হাদিসের কিতাবুল হনাই দেখি নফরিন হনাইছে করতাম এই দিন হলে, কিন্তু রেফারেন্স সব আছে, কিতাবগুলো দেখছি। কিন্তু অনারা আবার মনোনগুজুন মার মাউজুর এত বড় বড় ইল্লে আনকমন আনকমন কিতাব না, ইল্লে কিছু ন আর উজুর তুনুনি এনে কপি পেজ মারি দিদি ভাই না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি অর্থ টোটালি একটা তো ফুল পেয়েছেন। তাইলে প্রথম অর্থ, এগুলাতে আমরা বেশি সময় নিব না, সময় যাবে রিজিকের মধ্যে। প্রথম অর্থ হচ্ছে আওলাদ। এটা আমরা জেনেছি ইমামে হাসান, ইমামে হুসাইন এবং আলে বাইতে রাসূল, আমার নবীর সমস্ত সন্তান যখন দুনিয়া থেকে চলে গেছেন, তো আমার নবীর প্রতি এই কাফের, এই সমস্ত খবিসরা আমার নবীর সাথে বিয়াদবি করে নবীকে এমন কিছু শব্দ বানে জর্জরিত করা শুরু করেছে, যেটার কারণে আমার নবী কিছুটা হলো মনোকষ্ট পেয়েছেন। তারা বলতে চাচ্ছিল নবীর কোনো বংশধারা আর পৃথিবীতে থাকবে না। আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ শানের রিসালাত বর্ণনা করতে করতে কোরআনে পাকে সমস্ত সূরাগুলো যখন ওয়াদ-দুহা পর্যন্ত পৌঁছেছে, কোথায়? ওয়াদ-দুহা সিকোয়েন্স তৈরি হচ্ছে। আমার আল্লাহ কোরআনকে ওয়াদ-দুহা পর্যন্ত এনে শানে মুস্তাফা পৃথিবীর সম্মুখে তুলে ধরে ওয়াদ-দুহার মধ্যে এক আয়াত আমার আল্লাহ বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আয়াত আস্তে আস্তে ওয়ালা সাউফা পর্যন্ত এসেছে। এখানে এসে কোরআনে পাকের আয়াতের ঢং পরিবর্তন হয়ে গেছে। শানে রিসালাতকে আমার আল্লাহ তুলতে তুলতে এমন এক জায়গার মধ্যে নিয়ে গেছেন যার উপরে আর কোনো উপর নাই। কি বলছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আতায়ে ইলাহি, আল্লাহর পক্ষ থেকে দান,
আল্লাহর পক্ষ থেকে গিফট, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আপনার জন্য এত উপরে চলে যাবে হাবিব, আপনি খুশি না হয়ে পারবেন না। আপনি খুশি না হয়ে পারবেন না। সিকোয়েন্স তৈরি করেছেন আমার আল্লাহ। করতে করতে ওয়াদুহার পরে আলাম নাশরাহ লাকার মধ্যে গিয়ে এটাকে আমার আল্লাহ আরো উপরে তুলেছেন। সুবহানাল্লাহ। ওয়াদুহা থেকে শুরু, কোরআনে পাকের পুরা কোরআন থেকে আরা মাছ ধরি ধরি দিন 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 দান টান রাই না বাড়ি নুরা আজা করি এক জায়গাত নগরী। তো আমার আল্লাহ ছড়ানো ছিটানো ভাবে বলে বলে ওয়াদুহার মধ্যে এসে শানের সালতকে আল্লাহ একত্রিত করে পৃথিবীবাসীর সামনে তুলে ধরছেন। আমার আল্লাহ আলাম নাশরাহ লাকার মধ্যে গিয়ে আজিম এক আয়াত ঘোষণা করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, শুধু আপনাকে আখিরাতে খুশি করব সেটা না, আমি দুনিয়ার জমিনে আপনার মাকাম এবং মর্তবাকে অনেক উপরে স্থান দেব। সুবহানাল্লাহ। আমার নবীর ভিতর থেকে দুঃখ, দুর্দশা, কষ্ট সবকিছু রিমুভ করছেন আমার আল্লাহ, রিল্যাক্স করে দিচ্ছেন। আমার যদি সময় থাকতো আমি একটা আয়াত করে করে সূরা করে করে সামনের দিকে যাইতাম, কিন্তু আমার কাছে সময় নাই। এটার ফিনিশিং দিয়েছেন আমার আল্লাহ, পুরো সিকোয়েন্সে ফিনিশিং যখন দিচ্ছেন, পয়েন্ট যখন একেবারে জায়গার মধ্যে এসেছে, মানুষ হা করে তাকিয়ে আছে। ফিনিশিং তো ফিনিশিং, আল্লাহ কি হবে? আমার আল্লাহ কোরআনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ সূরা ইন্না আতাইনা কাল কাউসার ঘোষণা দিয়ে শানে মুস্তাফাকে আমার আল্লাহ এক আযীম জায়গায় স্থান করে দিয়েছেন। আপনি মন খারাপ করেন, আমি তো আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম লিখতে লিখতে কাউসারের অর্থ কি, কাউসারের অর্থ কি? কাউসারের সামনে দুইটা মাইন্ডসেট, একটা মাইন্ডসেট খারেজি মাইন্ডসেট, আরেকটা মাইন্ডসেট এশকি সুন্নি আনা মাইন্ডসেট, যারা ভিতরে মহব্বত রাখে। খারেজি মাইন্ডসেট, কাউসার মানি উনারা জান্নাতের ওই স্রোতস্বিনী, যেটাকে জান্নাতের মধ্যে কাউসার নাম দেওয়া হয়েছে, একটা হ্রদ, লেক, ঝর্ণাধারা, যেখান থেকে আমার নবী পানি পান করাবেন কিয়ামতের ময়দানে। রিওয়ায়াতের মধ্যে এসেছে। আমরাও বলছি হ্যাঁ ওইটা, কিন্তু শুধুই ওইটা নয়। যদি শুধুই ওইটা হয় তো আমার নবীর গোলাম যারা, আমার নবীর গোলাম যারা, যেই সমস্ত লোক যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, যারা খৌফে খুদা, আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে, আমাদের মধ্যে শুধু বকওয়াস করে না, আমরা তো হচ্ছে কলকলাতুল লিসান, শুধু বক বক করে মানুষকে আল্লাহর খৌফের কথা শোনায়, কিন্তু আমাদের ভিতরে যদি যা শোনায় তার 3 ভাগের 1 ভাগের 10 ভাগের 1 ভাগের 3 ভাগের আধা ভাগ থাকতো, তাইলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যেত। আমি আমাদের ভয়ের কথা বলতেছি না, মাফি দেবে আল্লাহ। আল্লাহর বলিরা আমরা যে রাস্তা দিয়ে হাঁটি ওই রাস্তা দিয়ে হাঁটবেও না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমাদের মানুষ আল্লাহর ওলি বুঝে না এখন, কারণ সে আল্লাহর ওলি বললে আমার দিকে তাকায়। তো আমার সকাল বিকালে ঠিক নাই, আমি মানুষের সামনে একরকম, ঘরে আরেক রকম, মানুষের সাথে ডিল যখন করি আরেক রকম, চোখের ঠিক নাই, কানের ঠিক নাই, জবানের ঠিক নাই, 10 বার গালি দেই। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমার আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি আনিল হাওয়া। কিন্তু সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলছেন, যারা আমার আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাতান, তাদের জন্য কয়টা জান্নাত? 2টা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাদের জন্য 2 জান্নাত। তো আমার নবীর এটা সুন্দর একটা ঘটনা ঘটছে ইংল্যান্ডের মধ্যে, আমি আর রিপিট করতেছি না। আমাদের ভাইয়েরা কৌসার থেকে ওই জান্নাতের স্রোতস্বিনী জান্নাতে বেরোতে চায় না। তা আল্লাহ আমি মেনে আপনি রিওয়ায়াত মানেন না? আল্লাহ মানি। তো তাইলে আপনি এদিক সেদিক যান কেন? আল্লাহ তাইলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, তো করেন।
আল্লাহ ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য 2 জান্নাত। এটা কোরআনের আয়াত কিনা? কোরআনের আয়াত। ওমা, আল্লাহর ওলি আল্লাহরে ভয় করে যে তার জন্য জান্নাত 2টা, আর আমার নবীর জন্য 2 জান্নাত না, জান্নাতের শুধু একটা নদী। আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি ইন্না তয়না কাল কাউসার বাণী শুধু জান্নাতের একটা লেক, আর আপনি বেচারা আমার নবীর উপর ঈমান এনে শুধু আল্লাহকে ভয় করার কারণে আপনার জন্য জান্নাতই 2টা, আর আমার নবী জান্নাতের একটা রথ থেকে বের হইতে পারে নাই। কোন উত্তর আছে? পরে বলতেছে পরে বলবো। আল্লাহ পরে বলিয়েন, আল্লাহ যদি তৌফিক দান করে। তো ইন্না আতওয়াইনা কাল কাউসার, ইমাম রাজি কাউসারের তাফসীর কাউসারের মতো করে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর ইমাম রাজির ফুয়ুজাত দিয়ে আমাদের কলব বাতেনকে ধন্য করুন। আজিম তাফসীর করেছেন, আমি সেদিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে বলছি কাউসারের তাফসীর করতে করতে মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে কাউসার মানে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকমও তাফসীর এসেছে। কেন? কারণ আয়াতের সূরার কনটেক্সট যেটা, সেটা হচ্ছে আমার নবীর আওলাদরা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে নির্বংশিতার একটা ব্লেম করা হয়েছে। সেই পরিস্থিতিতে টেক্সট তথা কোরআনের এই সূরা নাজিল হয়েছে। তো বলা হচ্ছে কাউসার মানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ হচ্ছে আমার নবীর এই কন্যার মাধ্যমে, এক কন্যার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে 1300-1400 বছর অতিক্রম হয়ে গেছে। পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, শরীয়তের খেদমত, তরিকতের খেদমত, মারিফতের খেদমত, তাফসীরের খেদমত, ইলমে হাদিসের খেদমত, তাসাউফের খেদমত যারাই করেছে বেশিরভাগ আলে বাইত রাসূল। সুবহানাল্লাহ, বেশিরভাগ আলে বাইতে রাসূল। রায়হানের অর্থ কি পাইলেন? আওলাদ। কেমন আওলাদ? তো আমার এই হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার আওলাদের সমুদ্র বইয়ে দেবে। আমার আওলাদের সমুদ্র বইয়ে দেবে। এখানে আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান যিনি, উনিও কি হাসানি এবং হুসাইনি। আমাদের জামিয়ার বাণী সৈয়দ আহমদ শাহসিরি কোঠি কে? আলে বাইত রাসূল না, আওলাদে রাসূল না। জামিয়া বর্তমান প্রজন্মের জন্য, সেজন্য আমাদের হুঁশ করা দরকার। জামিয়া ইলমে শরীয়ত তরিকতের আজিম যে খেদমত আঞ্জাম দিচ্ছে, আপনারা দোয়া করবেন মাওলাই করিম যেন হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, মানুষের ওয়াসওয়াসা থেকে আল্লাহ জামিয়াকে রক্ষা করেন। এটা একটা বড় পাহারাদারের মতো নবীর দিনকে পাহারা দিচ্ছেন। সেটার পেছনে আলে বাইত রাসূল, সেটার পেছনেও আলে বাইত রাসূল। বাংলার জমিনে তরিকতকে ঘরে ঘরে দিয়ে বেলায়েতকে একেবারে সাধারণ পানির মতো যেই ব্যক্তি করে দিয়েছেন, তিনি হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ মানুষকে। আমাকে এক ব্যক্তি বলতেছেন, হুজুর খুদে ওখানে জিয়ারত মাহফিলে গেছি, মাহফিল থেকে আসার সময় জিয়ারত করতে গেছি, আমার হাতে টাইম ছিল না, দ্রুত জিয়ারত করে আমি আর বাবা ভান্ডারীর ওখানে যাই নাই, দ্রুত জিয়ারত করে আমি ঘরে চলে আসছি। ওমা ঘুমের মধ্যে কেউ একজন আমাকে বলতেছেন, ও সময় এত কম ছিল, সময় এত কম ছিল। আমি আপনাদেরকে বলতেছি ভেলায়তকে, কারামাতকে একেবারে সাধারণ করে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে বাংলার জমিনের প্রত্যেক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি দাঁড় করিয়ে ভেলায়তের যেই মহা দোকান চমকিয়েছেন হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা, সেটাও আলে বাইতে রাসূল, সেটাও আলে বাইতে রাসূল। সম্মানিত উপস্থিতি, এটা আমার নবীর হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন, এটা দুনিয়াতে আমার আওলাদের ঝর্ণা দ্বারা, আমার আওলাদের ঝর্ণা দ্বারা। দ্বিতীয় বিষয়, হাসান এবং হুসাইন আমার, হায় হায়, আপনারা যখন সন্তানদেরকে দেখি, আমার ছোট বাচ্চা দেখি, কি হয়? দেখার সাথে সাথে মানুষ রিল্যাক্স হয়ে যায়। আপনারা দেখেন না, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে হরান পেরেশান হয়ে আমরা যখন ঘরে আসি, যখন ওর নাচন কুদন দেখি, 1.5 বছর 2 বছর, বিশেষ করে মেয়েদের
ভিতরে একটা শান্তি লাগে না? কেন লাগে? কারণ তাদের ভিতরে গুনাহ থাকে না, তাদের ভিতরে গুনাহ থাকে না। যাদের সাথে যাদের গুনাহ নাই, যাদের গুনাহ কম, তাদের সুহবতের মধ্যে তাসির থাকে। তো তাসির হলে কি হয়? তাসির হলে আপনার আবার এটা মনে করিয়েন না আপনার হাত পা ফুলে যাবে, জিমের মতো মোটা হয়ে যাবেন, সেরকম না। এগুলার জন্য জিমে যাইতে হবে। কিন্তু নূরের সাথে কম গুনার মানুষের সুহবতে যখন বসবেন, আপনার ভিতরে আস্তে আস্তে আলো জ্বলা শুরু করবে, ঠিক করে উঠবে। বুঝতে পেরেছেন? সেই কারণে বাচ্চাদেরকে দেখলে কেমন লাগে? ভিতরে রিল্যাক্সড হন, এটাকে বলে রাহাত। आपको देख के मुझे राहत मिल गया, चैन मिल गया, दिल की चैन, सुकून। বুঝতে পেরেছেন? প্রশান্তি।